হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব হ্যাপি। তো আজকে দেখতে পাচ্ছ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা দেখলে সবাইকে অনেক ভালো লাগবে। তো কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। আমরা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছি মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে এসে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আবার চলে এসেছি মেট্রোর মধ্যে। তো দেখতেই পাচ্ছ সিট পাইনি, অনেকটাই ভিড় ছিল, কেননা অফিস টাইম ছিল 10টার সময়। সেই জন্য ছেলে মেয়েগুলো দাঁড়িয়েছিল আর আমি একটু বসে গেছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ আমি চলে আসছি আর তোমাদের সাথে হাই হ্যালো করছি। তো খুবই বাইরে ঘুরতে গেলে জানোই তো একটা আলাদাই ফিল হয়। তো আলাদাই এনজয়। তো দেখতেই পাচ্ছ আমি আর আমার মেয়ে সেম কাপড়ে পেনেছি। আর আমার হাজবেন্ড আর আমার ছেলে একই রকম, সেম সেম। তো আমরা সেম সেম কেন পরিনি, আমরা ওই রকম টি শার্ট পরবো না বলে ওই জন্য আমরা একটু আলাদা রকম নিয়েছি। তো কেমন লাগছে আমাদের চারজনকে অবশ্যই জানাবে। পেছনে দেখছো আমার ছেলে চশমা লাগাচ্ছে। তো আমি চারজনেই চশমা নিয়ে গেছিলাম, ওরা দুজনে লাগাইনি, আমরা দুজনে লাগিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। তো আমরা চলে এসেছি আজকে ওয়াটার পার্ক। তো গরমের সময় ওয়াটার পার্কে যেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতেই পাচ্ছ আমরা চিল ওয়াটার পার্কে চলে এসেছি, আর এই ওয়াটার পার্কটা আমাদের দিল্লিতে। তো আমাদের দিল্লিতে আমরা যেখানে থাকি সেখান থেকে অন্তত 2.5-3 ঘন্টার রাস্তা। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। তো সকাল সকাল বেরিয়ে গিয়ে আমরা 11:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছি। তো 11টার মধ্যে যখন পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছ চিল ওয়াটার পার্কে এসে আমরা ফটো শ্যুট করা শুরু করে দিয়েছি। তো এখান থেকে ফটো ভিডিও আমাদের শ্যুট শুরু হয়ে গেছে, তারপরে আমাদের যেতে হবে ভিতরে। তো এখন আমাদের এন্ট্রি হয়নি, আমরা প্রথমে মনে করলাম যে একটু বাইরে একটা দুটো ফটো শ্যুট করে নিই, তারপরে যাব। দেখতে পাচ্ছ এই ভালুকের পাশে বসে আমি কেমন একটা ফটো শ্যুট করে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখান থেকে মস্তি করা হয়ে গেল, তারপরে চলে এসলাম ভেতরে। তো ভেতরে গিয়ে ততক্ষণ কস্টিউম নিচ্ছে আমার ছেলে আর আমার হাজবেন্ড, ততক্ষণ আমি একটু এনজয় করছি। এদিকে আমাদের লকারও নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ওখানে গিয়ে জিনিসপত্র তো রাখতেই হবে এনজয় করতে গেলে। তো লকারে চাবি টাবি লাগিয়ে আমরা ফুল মস্তিতে চলে এলাম। এদিকে দেখো আমার ছেলে চলে এসছে, আর আমার ছেলে একটাও বাদ দেয়নি। এখানে আমরা পুরো ফ্যামিলি করছিলাম, কিন্তু ফ্যামিলি করব সেই সময় একজন ক্যামেরাম্যান হতেই হবে, সেই জন্য আমরা চারজনে একসাথে কোনোটাই করতে পারিনি। তো সবটাই এনজয় করেছি, তিনজনে করেছি, চারজনে করতে পারিনি, ক্যামেরাম্যান কেউ ছিলই না। তো ক্যামেরা তো শ্যুট করতেই হবে। এদিকে আমার ছেলের ভয় লাগছিল, এখানে অনেকটা করে জল, সেই জন্য আমার ছেলের হাত ধরে নিয়ে আমি আমার হাজব্যান্ড চলে এসেছি। তো দেখো কেমন লাগছে। তো আমাদের তো ফুল মস্তি, ফুল এনজয়, এতটা এনজয় করেছি বলতেই পারবো না। আজকে তো একদম হাতে পায়ে ব্যথা হয়ে গেছে, এত এনজয় করেছি। এদিকে আমার মেয়ে ওদিকে যাচ্ছে না, অনেকটা গেহরা জল আছে সেই জন্য ও যাচ্ছে না, ভয় পাচ্ছে। তো ও এখান থেকে শ্যুট করছে আর আমরা এখানে खींच मेरी फोटो गाने में मैं और मेरा बेटा सब लोग थोड़ा थोड़ा एंजॉय किया। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর এই সব কিছু করার পরে আমরা এতটাই এনজয় করেছি, এতটাই আমরা উম, বলতেই পারবো না। এখানে দেখো এত সুন্দর ওয়াটার পার্ক, তোমরাও দিল্লিতে যারা যারা আছো দেখতে পারবে, যেতে পারবে। খুব সুন্দর ওয়াটার পার্ক আর খুবই ভালো লেগেছে। এখানে প্রাইস কিন্তু তোমার এক একটা টিকিটে 600 টাকা করে। আর যদি তুমি ছুट्टी वाले দিনেতে যাও স্যাটারডে সানডে, তাহলে কিন্তু তোমার একটা একটা টিকিট 700 টাকা পড়বে। তারপর তোমাকে লকার আলাদা নিতে হবে, সব কিছু পয়সা আলাদা ওখানে, সব কিছু আলাদা। এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে আরেকটা রাইডে চলে এসছে। তো যে কটা রাইড ছিল কোনোটাই বাদ দেয়নি আমার ছেলে আর মেয়ে। আমার তো খুব ভয় করছিল, কিন্তু আমার ছেলে দেখো এদিকে আমরা একটু ডান্স এনজয় করলাম। আমার ছেলে সবটাইতে আমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, মাম্মি আমি তোমার পাশে আছি, চলো তুমি, আমি তোমাকে নিয়ে যাবো, আমি তোমাকে নিয়ে যাবো, বারবার রিকোয়েস্ট করে করে। তো আমাকে তবু 4-5টা চড়িয়েছে, তবু আমি অতগুলো চড়িনি। আর এইটা দেখতে পাচ্ছ অনেক বড়, এটা এতটাই বড়, এটা আমার হাজবেন্ড আর আমার ছেলেই চড়েছে, আমি তো চড়িনি। তো দেখো ওয়াটার পার্কটা আমি ওপর থেকেই তোমাদেরকে দেখিয়েছি। তো আমার হাজব্যান্ড যখন বসছিল ওর একটু ভয় লাগছিল, সেই জন্য আমার ছেলে সামলাচ্ছিল, বাবা তুমি শুয়ে পড়ে যাও, ভয় লাগবে না, দেখবে তুমি শুয়ে বুকে হাতটা দিয়ে যাবে, তোমার ভয় লাগবে না। তো উনি বলছেন না আমি যাব। তো দেখো উনি লাস্টে কি করলো, বসে বসেই চলে যাচ্ছে, দেখতে পেলে? উনি আর শোয়নি, কিন্তু ভালোই চলে গেছে। তারপরে এনজয় করলো, বললো আমি আর একবার চড়বো। আমি মানা করলাম, আমি না চড়তে হবে না। এদিকে দেখো আমরা তিনজনে কি করছি, বাচ্চাদের সাথে বাচ্চা বেনে গেছি। ছুটির সময় তো জানোই তো, ছুটি হলে বাচ্চাদের সাথে আমরাও একটু বাচ্চাদের মতন এনজয় করলাম। খুবই এনজয় হয়েছে, খুবই সুন্দর লাগলো। তো আমরা গরমে প্রচণ্ড, দিল্লিতে তো গরম জানো। আর ওয়াটার পার্ক এতটাই ফুল মস্তি হয়েছে কি বলবো। দেখো আমার ছেলে কি সুন্দরভাবে শুয়ে শুয়ে গেল, ওর বাবা তো বসে গেছিলো, ও শুয়ে শুয়ে গেল। ফুল এনজয় হয়ে গেছে। তারপরে আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে, আমরা চলে এসেছি ওখানে ম্যাগি অর্ডার করেছিলাম।
ম্যাগি নিয়ে আমরা চলে এসেছি, চেঞ্জ করে ম্যাগি খাওয়া হয়ে গেছে। তারপরে এখানে 4টের সময় এই পার্কটা খোলে বাচ্চাদের এনজয় করার জন্য, সেই জন্য এই পার্কটা চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার মেয়ে বসে গেছে, আমার মেয়ে এদিকে চড়ছে, কোনো বাচ্চা কাচ্চা ছিল না সেই সময়, ও একাই চড়ছে। তো আমি তো এইসব বড় বড় চড়তে পারি না, সেই জন্য দেখো আমি এটাই চড়লাম। এটাই চড়া বলতে কি, এটা একটা নৌকোর মতন এইভাবে যাওয়া। তো আমি বললাম আমি শুধু এটাই করব, আমি আর কিছুতেই বসবো না। তো আমি শুধু এটাই করলাম। তারপরে আমার ছেলে দেখো গাড়িতে বসেছে, এটা কিন্তু খুবই খতরনাক। দেখতে এরকম লাগছে যে বাচ্চাদের টয়, কিন্তু একদম নয়, এটা খুবই খতরনাক, মাথা একদম ঘুরে যাবে। তো আমার ছেলে খুব ভয় পাচ্ছিল কিন্তু, যখন খুব রানিংয়ে তেজ ঘুরছিল। তারপরে ও নেমে এলো, এদিকে দেখো আমার হাজবেন্ড আর আমার মেয়ে নৌকাতে বসে গেছে। তো সব কিছু এদিকে খুব এনজয়। ওদিকে তো আমরা পার্কে এনজয় করে নিয়েছি, তারপর লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করার পরে 4টের সময় এই পার্কটা খুলেছে, এই পার্কে এনজয় করে নিলাম। তো ফুল মস্তি ফুল ধামাল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এবারে দেখো আমাদের রিটার্ন, আমরা চলে আসছি, তখন বাজে 9:30, রাত 9:30। আমরা সকাল থেকে বাড়ি হয়েছিলাম 8:30টার সময়, আর এখন বাড়ি আসছি 9:30। দেখতেই পাচ্ছ মেট্রো থেকে নেমে মেট্রো স্টেশন থেকে চলে আসছি। তো আমার এই ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রকম একটু আধটু ঘুরতে গেলে কেমন লাগে তোমাদের বলবে। আমার তো